ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘ ও জটিল সংঘাত। এর মূল শেকড় নিহিত ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই। অপূর্ণ রয়ে গেছে ফিলিস্তিনিদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায্যতার দাবি। গাজা ও পশ্চিম তীর এই দুই ভূখণ্ড দখল, অবরোধ এবং সহিংসতার শিকার। তবে এ নিয়ে ধীরে ধীরে সরব হচ্ছে বিশ্ব। ২০২৫ সালে এসে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে এক নতুন গতি পেয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বৈশ্বিক রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। ইউরোপের দেশ আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে এবং স্লোভেনিয়া সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। সময় বদলাচ্ছে এবং বৈশ্বিক ন্যায় বিচার ও মানবাধিকার বিষয়গুলো আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন ফ্রান্সও শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই ঘোষণা শুধু ফিলিস্তিনকে সমর্থনের বার্তা নয়, বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য অন্যান্য দেশকে উৎসাহিত করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবে বর্তমানে ফিলিস্তিন অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত, যার ফলে তারা জাতিসংঘে অংশ নিতে ও বক্তব্য রাখতে পারলেও ভোটাধিকার নেই দেশটির। এই প্রক্রিয়ায় বড় বাধা যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর বেশ কিছু দেশ কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ২০২৪ সালে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে স্বীকৃতির পর ইসরায়েল ওই দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে নেয় এবং ফিলিস্তিনের জন্য নির্ধারিত ট্যাক্স বা রাজস্ব আটকে দেয়। এইদিকে টানা ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেটি আর বসবাসের উপযোগী নয়। হাজার হাজার মানুষ নিহত। ফিলিস্তিনের উপর হামলা দেখে সারা বিশ্বের অমুসলিমদের প্রতিবাদ করতে দেখা যায়, অথচ চুপ করে আছে আরব। আরবরা কোথায়? ইসরায়েলি বোমাবর্ষণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মৃত শিশুদের কোলে তুলে ক্যামেরার সামনে অসহায়ভাবে চিৎকার করে এই প্রশ্ন করছিলেন গাজাবাসীরা। স্বীকৃতির সংখ্যা বাড়লেও বাস্তবিক দিক থেকে ফিলিস্তিনের সামনে এখনো বহু চ্যালেঞ্জ। জাতিসংঘে পূর্ণ সদস্যপদ না পাওয়া, সীমান্ত নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ক্ষমতার অভাব, এইসব বাস্তবতা দূর হয়নি এখনো। তবে ২০২৫ সালের জুনের আন্তর্জাতিক সম্মেলন হতে পারে ফিলিস্তিনের জন্য এক নতুন যাত্রার সূচনা। শিলা ইসলাম, সময়ের আলো।